بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. بعد، الحمد لله ثم الحمد لله। আমরা আমাদের চতুর্থ দর্স, ষষ্ঠ ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের ক্লাসের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল মুসান্না। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আল মুসান্না। মুসান্না বিষয় হচ্ছে, আমরা এর আগে পড়ে এসেছি যে শব্দ কিছু পড়ে এসেছি যে শব্দ কখনো এক বচন হয়, কখনো দ্বিবচন হয়, কখনো বহু বচন হয়। তো আমরা ইতিপূর্বে যে শব্দগুলো পড়ে এসেছি বেশিরভাগ শব্দই ছিল এক বচন। যেমন আগে পড়েছি কলামুন, একটি কলম। তারপর পড়েছি কিতাবুন, একটি বই। তো ইত্যাদি ইত্যাদি এরকম অনেক শব্দ আমরা পড়ে এসেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল মুসান্না, অথবা এটাকে বলা যায় তাসনিয়া। মুসান্না অথবা তাসনিয়া এর অর্থ হচ্ছে বাংলাতে বললে দ্বিবচন। আর মুসান্না এর অর্থ হচ্ছে দ্বিবচন। তো আমরা আজকে দ্বিবচন সম্পর্কে জানবো, যে শব্দ দ্বিবচন কিভাবে হয়, কিভাবে আমরা নির্ণয় করব যে শব্দটা হচ্ছে এক বচন বা দ্বিবচন। এটা কিভাবে আমরা নির্ণয় করব, এই বিষয়টা আজকে আমরা জানবো। তো এখানে কিছু উদাহরণ দেয়া আছে, যেমন কিতাবান, কিতাবুন, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবানি দুটি বই, কিতাবানি দুটি বই। তালিবুন, তালিবুন একজন ছাত্র, তালিবুন একজন ছাত্র, তালিবানি দুজন ছাত্র, তালিবানি দুজন ছাত্র। তালিবাতুন, তালিবাতুন একজন ছাত্রী। আমরা এর পূর্বে দর্শে পড়ে এসেছি মুযাক্কার এবং মুআন্নাস, অর্থাৎ যত ইসিম আছে, আরবি যত শব্দ আছে, এটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুযাক্কার বা পুরুষবাচক শব্দ, আর একটা হচ্ছে মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ। তো আমরা বিগত দর্শে জেনে এসেছি যে মুআন্নাস শব্দের আলামত হচ্ছে শব্দের শেষে কি হওয়া, গোলতা হওয়া, গোলতা, শব্দের শেষে গোলতা হওয়া। এবং মুআন্নাস শব্দ কি মুযাক্কার বানানোর সিস্টেম হচ্ছে সেই গোলতাটাকে ফেলে দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছি যে তালিবুন গোলতা ছাড়া, অর্থ হচ্ছে একজন ছাত্র। তালিবাতুন গোলতা সহ, অর্থ হচ্ছে একজন ছাত্রী। তো তালিবাতুন, তালিবাতান, তালিবাতুন, তালিবাতান। তালিবাতুন একজন ছাত্রী, তালিবাতানি দুজন ছাত্রী। তারপর হচ্ছে খসমুন, খসমুন বিবাদী, মানে একজন বিবাদী। খসমানি বিবাদমান দুটি পক্ষ বা হ্যাঁ দুটি বিবাদমান পক্ষ। এরপর হচ্ছে জান্নাতুন, জান্নাতুন একটি বাগান, জান্নাতানি, জান্নাতানি দুটি বাগান। তো আমরা কিভাবে চিনবো যে একটি শব্দ সেটা মুসান্না বা দ্বিবচন, এটা চিনার কি উপায় আমাদের? এর আগে আসি এই দ্বিবচন বিষয়টা আগে এক বচনের বিষয়টা একটু খেয়াল করি। এক বচন সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? যেমন কিতাবুন, কিতাবুন শব্দের শেষে দুই পেশ তানবিন এসেছে, দুই পেশ তানবিন এসেছে। এবার তালিবুন এর শেষে দুই পেশ তানবিন এসেছে। তাহলে শব্দের শেষে যখন আমরা দেখবো দুই পেশ তানবিন, দুই পেশ থাকবে, দুই পেশ তানবিন থাকবে, তখন আমরা এটা কি বুঝবো? আমরা বুঝবো যে শব্দটা হচ্ছে এক বচন। এই এক এক বচনের বছর, আরবি কি? হ্যাঁ। এই এক বচনের আরবিটা কি? মারফু, ওয়াহেদ, মার মুফরাদ। মারফুন। আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি। এটা এক বচনের আরবি হচ্ছে মুফরাদ মারফু। না, মারফু হবে না। এক বচন ওয়াহিদ হবে না উস্তাদ? হ্যাঁ, ওয়াহেদও বলা যায় এক বচন। আর একটা শব্দ হচ্ছে মুফরাদ।
মুফ মুফরাদ। এই মুফরাদ শব্দের অর্থ হচ্ছে এক বচন। মুফরাদ 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 শব্দের অর্থ হচ্ছে এক বচন। আর যেটা বললাম মুসান্না, আর মুসান্না, মুসান্না মানে হচ্ছে দুই বচন, দ্বিবচন। মুসান্না, মুফরাদ হলো এক বচন আর মুসান্না হলো দুই বচন। হ্যাঁ, মুসান্না হচ্ছে দ্বিবচন, জি, আর মুফরা হলো এক বচন। মুফরাদ হচ্ছে এক বচন। আর যেটা বহু বচন সেটাকে আরবিতে বলা হয় জামা। মুসান্না, মুসান্না না, জামে বা জামাত। বহু বচনকে আরবিতে বলা হয় আল জামউ। আল জামউ, আল জামউ বহু বচনকে আরবিতে বলা হয় আল জামউ। তাহলে এক বচন, এক বচন হচ্ছে মুফরাদ, এক বচনকে বলা হয় মুফরা, মুফরাদ। আর দ্বিবচনকে বলা হয় মুসান্না, মুসান্না, বলা হয় এই যে মুসান্না। আর বহু বচনকে বলা হয় আল জামউ, বহু বচনকে আল বলা হয় আল জামউ। আল জামুন, জি, আল জাম। তাহলে এক বচন বা মুফরদ আমরা কি বুঝতে পারবো? শব্দের শেষে দুই পেশ তানবিন হলে আমরা বুঝতে পারবো যে শব্দটা হচ্ছে মুফরদ। যেমন কিতাবুন একটি বই, তালিবুন একজন ছাত্র, তালিবাতুন একজন ছাত্রী, খাসমুন বিবাদী অর্থাৎ একজন বিবাদী, জান্নাতুন একটি বাগান। প্রত্যেকটা শব্দের শেষে কি হয়েছে? দুই পেশ তানবিন হয়েছে। তাহলে এটা হচ্ছে তানবিন, তানবিন। জি, এটা হচ্ছে মুফরদ বা এক বচন হওয়ার আলামত, এটা আমরা জানলাম। এরপরে আমাদের আলোচ্য যেটা আজকের মূল বিষয় সেটা হচ্ছে মুসান্না। মুসান্না বা দ্বিবচন, এটা আজকে আমাদের আলোচনার বিষয়। সেটা আমরা কিভাবে আমরা এটা নির্ণয় করব যে এটা মুসান্না বা দ্বিবচন। এই লাইনের প্রত্যেকটা শব্দই হচ্ছে মুফরদ। ডান পাশের এই কিতাব এবং তালিবুন প্রত্যেকটা হচ্ছে মুফরদ। আর বাম পাশের শব্দগুলো একটু দেখুন। কিতাবানি, কিতাবানি দুটি বই, তালিবানি দুজন ছাত্র, তালিবাতানি দুজন ছাত্রী, খাসমানি বিবাদমান দুটি পক্ষ, জান্নাতানি দুটি বাগান। তাহলে আমরা এটা কি আলামত নির্ণয় করতে পারি? তাসনিয়া মুসান্না বা দ্বিবচন হওয়ার একটা আলামত, একটা সাইন আমরা কি কি নির্ধারণ করতে পারি? সেটা হচ্ছে শব্দের শেষে আলিফ এবং নুন হওয়া। শব্দের শেষে আলিফ এবং নুন হওয়া, এটা হচ্ছে তাসনিয়া মুসান্না বা দ্বিবচনের একটি আলামত। শব্দের শেষে আলিফ এবং নুন হওয়া বা আন হওয়া, আন। যেমন কিতাবুন, এটা হচ্ছে মুফরদ বা এক বচন। এটাকে যদি আমরা মুসান্না বা দ্বিবচন বানাতে চাই তাহলে কি করতে হবে? বায়ের শেষে আলিফ এবং আলিফ নুন বৃদ্ধি করে দিতে হবে। যেমন কিতাবানি দুটি বই। এরকম ভাবে তালিবুন, এটা হচ্ছে এক বচন। তো তালিবুনকে যদি আমরা দ্বিবচন বানাতে চাই তাহলে বায়ের শেষে কি করতে হবে? একটা আলিফ নুন বাড়িয়ে দিতে হবে, তালিবানি। এরকম ভাবে তালিবাতুন একজন ছাত্রী, এটাকে যদি আমরা দ্বিবচন বানাতে চাই তাহলে গোলতার শেষে কি করতে হবে? আলিফ নুন বাড়িয়ে দিতে হবে, তাহলেই মুসান্না বা দ্বিবচন হয়ে যাবে। তালিবাতানি, তালিবাতানি। বুঝে আসছে এতটুকু বিষয়? উস্তাদ, উস্তাদ, এই যে কিতাবুন, এই দুই পেশ ছিল, এই দুই পেশের কি হবে? এই দুই পেশ আলিফ নুন, থাকবে না, দুই পেশ তখন সেখানে কি থাকবে না। হবে? সেখানে কি জবর হবে? তখন হ্যাঁ, যে
সবগুলো তখন জবর হয়ে যাবে। এটা খুব সহজ। কিতাবুন, কিতাবানি, তালিবুন, তালিবানি, তালিবাতুন, তালিবা, তালিবাতানি, খসমুন, খসমানি, জান্নাতুন, জান্নাতানি। অর্থাৎ শব্দের শেষে কি করতে হবে? মুফরদ শব্দের শেষে আলিফ এবং নুন বৃদ্ধি করতে হবে। মুফরদ শব্দের শেষে আলিফ এবং নুন বৃদ্ধি করলে কি হয়ে যাবে? মুসান্না বা দ্বিবচন হয়ে যাবে। মুসান্না। মুসান্না বা দ্বিবচন হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? এখন আমরা বিগত দর্শে পড়েছিলাম যে মারফু, মানসুব, মাজরুর। আমাদের তো দর্শের পড়াগুলো মনে আছে তাই না? যে মারফু কাকে বলে, মানসুব কাকে বলে, তারপর হচ্ছে মাজরুর কাকে বলে। কি পড়েছিলাম যেন? মারফু মারফু কিসে পেশ পড়েছিলাম বিশিষ্ট। বলুন। মারফু পেশ বিশিষ্ট হবে, নি- দুই জবর। নির্দিষ্ট, নির্দিষ্ট। না না, ওটা হচ্ছে মারিফা। নির্দিষ্ট পড়েছি মারিফা। মারিফা। মারফু, মারফু পড়েছিলাম কি যে শব্দে যে যে পেশের অবস্থা, শব্দের শেষে যে পেশের অবস্থা, এটা হচ্ছে মারফু। ঠিক আছে? শব্দের শেষে যে পেশের অবস্থা এটাকে বলা হয় মারফু। আর শব্দের শেষে জবরের অবস্থা সেটাকে বলা হয় মানসুব, মানসুব। আর শব্দের শেষে জেরের অবস্থা সেটাকে বলা হয় মাজরুর। মাজরুর। তো আমরা যে এখানে পড়লাম যে কিতাবানি, তালিবানি, তালিবাতানি, খসমানি, জান্নাতানি, এখানে মুসান্না বা দ্বিবচন যে শব্দগুলো আছে এগুলো কোন অবস্থায় আছে? এগুলো সবগুলোই মারফু অবস্থায় আছে, সবগুলোই মারফু অবস্থায় আছে। কথা কি বুঝতে পারছি? তাহলে না, মুসান্না দ্বিবচন যেগুলো হবে সেগুলো স্বাভাবিক মারফু অবস্থার আকৃতি হচ্ছে কিতাবানি, অর্থাৎ শেষে আলিফ এবং নুন হওয়া। এই অবস্থাটাই হচ্ছে তার মারফুর অবস্থা। অর্থাৎ মুসান্নার মারফু অবস্থাই হচ্ছে এরকম কিতাবানি, তালিবানি, শেষে আলিফ এবং ওস্তাদ, নুন যুক্ত হওয়া। বলুন। ওস্তাদ, এই যে সদস্যযুক্ত একটা জিনিস বুঝি নাই। আমরা তো আহ জেরকে বলি মাজরুর, এখানে বা নি তো নুনের নিচে জের আছে, তো মাজরুর না হয়ে এটা মারফু হচ্ছে, এই জিনিসটা একটু বুঝি নাই কেন। আচ্ছা আচ্ছা, এখানে কিতাবানি, তালিবানি শেষে কাসরা বা কি হচ্ছে? জের হচ্ছে, তাই তো? অথচ আমরা পড়ে এসেছি যে মারফুর শেষ অবস্থা হচ্ছে কি? শেষে পেশ হওয়া। মারফু পেশ। হ্যাঁ, শেষে পেশ হওয়া। কিন্তু আমরা মুসান্না বা দ্বিবচনে সেটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, তাই না? জি জি জি, হ্যাঁ, আমরা বলছি হচ্ছে মারফু, বাট আছে হচ্ছে মাজরুর, এটা একটু ক্লিয়ার করে দেন। এটার এরাবটা হচ্ছে এই মুসান্নার এরাবটা হচ্ছে শেষে আলিফ এবং নুন যুক্ত হবে, এবং নুনের সাথে নুনের শেষে কি হবে? জের হবে। ঠিক আছে? নুনের জি, জের শেষে আছে, জি। জের হবে। কিন্তু এখানে মূল এরাব হচ্ছে এখানে আলিফ। ঠিক আছে? এটা একটু বিস্তারিত ও, পড়তে হবে, এটা প্রকার তো। বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে, হ্যাঁ, এবার বুঝতে পারছি, একটু মানে বলে এই দিলাম আর কি। বায়ের আলিফটা ধরা হচ্ছে। হ্যাঁ, আলিফটাকে এখানে মারফু অবস্থা ধরা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা। তো এরপরে আসুন, এখন মারফু আমরা শিখে এসেছিলাম যে শব্দের শেষে ইয়া হওয়া, কি হওয়া? পেশ হওয়া, এটা হচ্ছে মারফু। তো মুসান্না দ্বিবচনের ক্ষেত্রে এটা আবার শেষে আপনার কোনো পেশ টেশ নাই, কিন্তু কি হবে? হচ্ছে আলিফ এবং নুন বৃদ্ধি হবে, কিতাবানি, তালিবানি, এরূপটাই থাকবে। এটা হচ্ছে মুসান্না বা দ্বিবচনের মারফু অবস্থা। আমরা কি এটা বুঝতে পেরেছি? মুসান্না বা দ্বিবচনের মারফু অবস্থা হচ্ছে এরকম কিতাবানি, তালিবানি, তালিবাতানি, খসমানি, জান্নাতানি। এটাই হচ্ছে মারফু অবস্থা। এখন মানসুব বা মানসুব এবং মাজরুর, এই দুই অবস্থায় মুসান্না বা দ্বিবচনের রূপটা একটু আমরা দেখি। মুসান্না বা দ্বিবচনের মূল রূপটা আমরা দেখি। সেটা হচ্ছে এই যে কিতাবাইনি, কিতাবাইনি, তারপর হচ্ছে তালিবাইনি, তালিবাতাইনি, খসমাইনি, জান্নাতাইনি। কিতাবাইনি, তালিবাইনি,
তাহলে এখানে কি হচ্ছে, এখানে ইয়া বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, বায়ের পরে ইয়া বৃদ্ধি পেয়েছে। আগে ছিল বায়ের পরে আলিফ, এখন বায়ের পরে ইয়া বৃদ্ধি পাচ্ছে। এরপরে হচ্ছে তালিবাইনি, এখানে বায়ের পরে ইয়া বৃদ্ধি পেয়েছে। এরপরে তালিবাতাইনি, আগে ছিল তালিবাতানি, তারপর আলিফ নুন বৃদ্ধি পেয়েছিল, কিন্তু মানসুব বা মাজরুর অবস্থায় মুসান্না দ্বিবচনের তার রূপটা হচ্ছে তালিবাতাইনি, অর্থাৎ শেষে ইয়ানুন যুক্ত হয়েছে, শেষে ইয়ানুন যুক্ত হয়েছে। এরপরে খসমাইনি, শেষে কি যুক্ত হয়েছে, ইয়ানুন যুক্ত হয়েছে। জান্নাতাইনি, এখানেও কি যুক্ত হয়েছে, ইয়ানুন যুক্ত হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম মুসান্না বা দ্বিবচন শব্দটা যখন মারফু অর্থাৎ পেশ অবস্থায় থাকবে, তখন তার রূপটা হচ্ছে তার শেষে আলিফ এবং নুন হওয়া, শেষে আলিফ এবং নুন হওয়া, এটা হচ্ছে তার মারফু অবস্থা। কার মারফু অবস্থা, মুসান্না বা দ্বিবচনের মারফু অবস্থা হচ্ছে কি, তার শব্দের শেষে আলিফ এবং নুন হওয়া। হ্যাঁ, আর মানসুব আর মাজরুরের অবস্থা কি, মানসুব আর মাজরুরের অবস্থা হচ্ছে তার শেষে ইয়া এবং নুন হওয়া। মুসান্না বা দ্বিবচনের মানসুব এবং মাজরুরের অবস্থা হচ্ছে তার শেষে ইয়া এবং নুন হওয়া। এই কথাটা আমাকে বলুন তো, যে মুসান্না বা দ্বিবচনের মারফু অবস্থাটা কেমন, আর মুসান্না বা দ্বিবচনের মানসুব এবং মাজরুর অবস্থাটা কেমন, এটা একটু বলুন। মানে মুসান্না বা দ্বিবচন মারফু অবস্থা হবে ইয়া আলিফ আর নুন জের, এটা হবে। আর মানসুব আর মাজরুর হবে হচ্ছে যে ইয়া না নুন জের, এটা। আচ্ছা, এটা এভাবে বলতে হবে যে মুসান্না দ্বিবচনের মারফু অবস্থা হচ্ছে তার শেষে আলিফ এবং নুন থাকা, আলিফ এবং নুন থাকা। আর মানসুব এবং মাজরুরের অবস্থা হচ্ছে তার শেষে ইয়া এবং নুন থাকা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এই তিনটার অবস্থাই জানলাম। কারো এই যে মারফু মানসুব মাজরুর নিয়ে কোনো কনফিউশন আছে, কোনো অস্পষ্টতা আছে? এই মারফু মানসুব কিন্তু আমাদের বারবার আমাদের সামনে আসবে। এগুলো যদি অস্পষ্ট থাকে তাহলে কিন্তু সামনে গিয়ে আমাদের বোঝাটা একটু মুশকিল হয়ে যাবে, তখন কষ্ট হয়ে যাবে। তো এখন থেকে যে মারফু মানসুব মাজরুর এগুলো কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। হ্যাঁ, এটা খুব সহজ, তাসনিয়া বা মুসান্না বানানোটা খুব সহজ। এটা হচ্ছে মুফরদ শব্দের শেষে আলিফ এবং নুন বাড়িয়ে দেয়া। ঠিক আছে, এবং মুসান্না বা দ্বিবচনের মারফু অবস্থা হচ্ছে শব্দের শেষে আলিফ নুন হওয়া। কিতাবানি, তালিবানি, তালিবাতানি, খুসমানি, জান্নাতানি, এরকম। আর হচ্ছে মানসুব এবং মাজরুরের অবস্থাটা হচ্ছে কি, তার শেষে ইয়া নুন হওয়া, যেমন কিতাবাইনি, তালিবাইনি, তালিবাতাইনি, খুসমাইনি, জান্নাতাইনি। এগুলো একটু অর্থ দিকে একটু খেয়াল করি। মুসান্না বা দ্বিবচন শব্দ যখন মানসুব অবস্থায় থাকবে অর্থাৎ জবর অবস্থায় থাকবে এবং মাজরুর জের অবস্থায় থাকবে, তখন তার রূপটা তো আমরা দেখলাম, শেষে ইয়ানুন হবে। তো অর্থগত একটু বিষয়টা একটু দেখি, যে কিতাবাইনি দুটি বইয়ের বা হচ্ছে দুটি বইকে। তারপর তালিবাইনি দুজন ছাত্রকে বা দুজন ছাত্রের, তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে। তালিবাতাইনি দুজন ছাত্রীকে বা দুজন ছাত্রী। আচ্ছা, এরপর খসমাইনি বিবাদমান দুটি পক্ষের বা দুটি পক্ষকে। এরপর জান্নাতাইনি দুটি বাগানের বা দুটি বাগানকে। তো দুটি বইয়ের, এখানে যে কিতাবাইনি দুটি বইয়ের, এটার অর্থ হচ্ছে মাজরুর অবস্থায়, আর দুটি বইকে এটা হচ্ছে মানসুব অবস্থার অর্থ। এরপর দেখুন তালিবাইনি, এটা হচ্ছে দুজন ছাত্রকে, এই দুজন ছাত্রকে এটা অর্থ হচ্ছে মানসুব অবস্থায়, আর তালিবাইনি এই দুজন ছাত্রের এটা হচ্ছে মাজরুর অবস্থায়। তো এই অর্থগত পরিবর্তন হবে যখন মানসুব এবং মাজরুর হবে। তাহলে আমরা কোন একটা শব্দকে, মুফরদ শব্দ, একবচন শব্দ, সেটাকে আমরা মুসান্না বা তাসনিয়া বা দ্বিবচন কিভাবে বানাবো? জি হুজুর, আলিফ এবং নুন যোগ করে। জি, আলিফ এবং নুন যোগ করে, ঠিক। নুন, ইয়েস।
যোগ করে। যেমন এখানে আরো বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা একটু পড়ি। মানে যদি মারফু অবস্থা করতে চাই তাহলে আলিফ এবং নুন, আর যদি মাজরুর এবং মানসুব করতে চাই তাহলে ইয়া নুন করতে হবে। কারণ দুইটাই আপনার মুসান্না, কিন্তু দুইটা আবার অর্থ চেঞ্জ। হ্যাঁ, মারফু অবস্থায় এক অর্থ হবে আর মাজরুর মানসুব অবস্থায় আরেক অর্থ হবে। এখান থেকে একজন পড়ুন, এই যে এখান থেকে কলবুন। রুজুল, রুজুলুন, রুজুলান, রুজুলান। এখান থেকে একজন পড়ুন কলবুন থেকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কলবুন, কলবান, কলবানি, কলবানি। কলবানি, হ্যাঁ, কলবাইনি, কলবাইনি। হ্যাঁ, রাজুলুন, হ্যাঁ, রাজুলানি, রজুলানি। রজুলাইনি, রজুলাইনি, ইয়াতু, ইয়াতুন, আয়াতুন। জি, আয়াতুন, আয়াতানি, হ্যাঁ, মাশাআল্লাহ। আয়াতাইনি, ঠিক। ইয়াদুন, ইয়াদানি, ইয়াদাইনি, মাশাআল্লাহ, ইয়াদাইনি। মাশাআল্লাহ, আহসান্ত। মসিন আলম সাহেব পড়ুন এখান থেকে। হ্যাঁ জি। ইয়াদুন, আচ্ছা শুরু থেকে পড়ে আসছি। কালবুন মানে কালবানি, কালবা কালবানা কালবাইনে, রাজুলুন, রাজুলানে, রাজুলাইন, আয়াতুন, আয়াতানে, আয়াতাইনে, ইয়াদুন, ইয়াদানে, ইয়াদাইনে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খালিদুর রহমান সাহেব পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কালবুন, আসসালাম। কালবানি, কালবাইনি, রাজুলুন, রাজুলানি, রাজুলাইনি, আয়াতুন, আয়াতানি, আয়াতাইনি, ইয়াদুন, ইয়াদানি, ইয়াদাইনি। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আহসান্ত। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যে কোনো মুফরদ শব্দকে বা একবচন শব্দকে আমরা চাইলেই তাসনিয়া বা মুসান্না বানাতে পারি, দ্বিবচন বানাতে পারি। সেটার প্রক্রিয়াটা হলো শব্দের শেষে আলিফ এবং নুন বৃদ্ধি করে দেওয়া। আলিফ এবং নুন বৃদ্ধি করে দেওয়া, তাহলেই হচ্ছে শব্দ মুফরদ থেকে মুসান্না বা দ্বিবচন হয়ে যাবে। আর আমরা এটাও জানলাম যে শব্দের শেষে আলিফ এবং নুন অবস্থায় থাকা, এটা হচ্ছে মুসান্না বা দ্বিবচনের মারফু অবস্থা। মুসান্না এবং দ্বিবচনের মারফু অবস্থা হচ্ছে তার শেষে আলিফ এবং নুন থাকা। কিন্তু আহ মুসান্না বা দ্বিবচনের মানসুব এবং মাজরুর অবস্থা একই রকম, তবে অর্থের পরিবর্তন হবে। আর সেটা হচ্ছে তার শেষে ইয়া এবং নুন থাকা। তার শেষে ইয়া এবং নুন থাকা, এটা হচ্ছে মুসান্না বা দ্বিবচনের মানসুব এবং মাজরুর অবস্থা। সেটা হচ্ছে তার শেষে ইয়া এবং নুন থাকা। এটাই হচ্ছে মোটামুটি মুসান্না বা দ্বিবচনের আলোচনা। হুজুর, মানসুব অর্থটা হবে তো দুইটি বইকে, তাই তো না? মানসুব অর্থ হবে মানসুবের অর্থটা হবে দুইটি বইকে, না? দুটি বইকে, হ্যাঁ। আর মাজরুর হবে দুইটি বইয়ের। দুটি বইয়ের, জি, দুটি বইয়ের অর্থ হবে। আমরা এর আগে যে মাজরুর বিষয় পড়ে এসেছিলাম, যে মাজরুর কখন হয়। মাজরুর হয় যখন দুটি শব্দের কি হয়, সম্পর্ক ঘটে। যখন দুটি শব্দের সম্পর্ক ঘটে, আমরা ওই সম্পর্ককে আরবিতে কি বলেছিলাম যেন? ইজাফাত, তাই না? আমরা দুই শব্দের মাঝে যে একটা সম্পর্ক ঘটে, সেই সম্পর্ককে বলেছিলাম ইজাফাত। ইজাফাত, এই ইজাফাতের আলোচনা সামনে আসছে। তো ওই ইজাফাত হলে তখন কি হয়? তখন হচ্ছে শব্দটা মাজরুর হয়, আর অর্থটা হয় বইয়ের, তারপর ছাত্রের, ছাত্রীর, এরপর হচ্ছে পক্ষের,
বাগানের, ঠিক আছে। বাংলাতে যে তখন শব্দের শেষে যে র চলে আসে, হ্যাঁ, শব্দের শেষে তখন র চলে আসে, এটা হচ্ছে মাজরুর। বাংলাতে মাজরুরের অর্থ বোঝার জন্য আলামত বা সাইন হচ্ছে এই শেষে র হওয়া। যেমন এখানে দুটি বইয়ের, তারপর হচ্ছে দুজন ছাত্রের, দুজন ছাত্রীর, এরপর হচ্ছে দুটি পক্ষের, দুটি বাগানের। তো এটা হচ্ছে বাংলার একটা আলামত, বাংলাতে সহজে বোঝার জন্য। আশা করি আপনারা মুসান্না বা দ্বিবচন বুঝেছেন যে মুসান্না কিভাবে তৈরি করতে হবে আমাদের। জি হুজুর। হুজুর তবে ওই যে মানসুব, আমরা মানসুবে তো ওই লাস্টে জবর শিখছিলাম। হ্যাঁ, মানসুবে আমরা কি শিখেছিলাম? জবর একটা দুই শিখেছিলাম। জবর। কিন্তু যেমন এখানে আল্লাহ, আল্লাহকে। হ্যাঁ হ্যাঁ তো এখানে কিন্তু এই যে মানসুবটা হচ্ছে, এটা একই সাথে মানসুব এবং মাজরুর একই প্যাটার্নে দুইটাই হচ্ছে। হ্যাঁ, একই প্যাটার্নে হচ্ছে, একই রূপে হচ্ছে। হ্যাঁ, জি জি, কিন্তু আগে তো আমরা জবর শিখছিলাম, তাহলে এটার কি কারণটা? এটা কারণটা হচ্ছে এটার এই যে এই প্রকারটা আমরা পড়ছি, যে দ্বিবচনের যে প্রকারটা, তার ওই যে আমরা এআরাব পড়েছিলাম না, এআরাব যে শব্দের শেষে যে অবস্থাটা পেশ হওয়া, জবর হওয়া, জের হওয়া, এআরাব পড়েছিলাম, তাই না? জি 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 তো এখানে এই মুসান্না বা দ্বিবচনের এরাবটাই হচ্ছে এরকম। জি জি। আচ্ছা দ্বিবচন বা মুসান্নার এরাবটাই হচ্ছে যে এরকম, এটা মানে কিছু কিছু ভিন্নতা আসবে। তো এটার ভিতরে আমরা একটা ভিন্নতা পেলাম যে এই মুসান্নার যে প্রকারটা আছে, দ্বিবচনের যে প্রকারটা আছে, তার মারফু অবস্থাটা হচ্ছে শেষে আলিফ নুন হওয়া, পেশ না হওয়া। হ্যাঁ, পেশ না হওয়া, আলিফ নুন হওয়া, এটা হচ্ছে নিয়ম। এরপরে আমরা পড়েছিলাম যে মানসুব হচ্ছে জবর অবস্থায় থাকবে, মাজরুর পড়েছিলাম যে জের অবস্থায় থাকবে। এই এই মুসান্না বা দ্বিবচনটা আসলেই জবর অবস্থায় আছে এবং মাজরুর হিসেবে সে জেরের অবস্থায় আছে, কিন্তু তার এরাবটা হচ্ছে শেষে ইয়ানুন যুক্ত হওয়া, শেষে ইয়ানুন যুক্ত হওয়া। এটা হচ্ছে এই মুসান্না বা এই দ্বিবচনের তার এরাব বা তার এই অবস্থা। আশা করি বুঝতে পেরেছেন। উস্তাদ, জি। একটু প্রসঙ্গের বাইরে, এই যে আমরা বলি তালেবান, এই তালেবান কি দুইজন ছাত্র? তালিবান, হ্যাঁ, দুজন ছাত্র। ওই যে বলি না, তালেবান আফগানিস্তান দখল হ্যাঁ করেছে, হ্যাঁ, তালিবান, তালিবান। দুইজন ঠিক আছে, ছাত্রই দখল করে নিল নাকি? তালিবান, হ্যাঁ, তাদের এই আচ্ছা এখানে তালিবানের দুজন ছাত্র হুজুর, হয়েছে, এখন হয়তো দুই আচ্ছা নেতাকে ওস্তাদ, বলতে এখানে বহু বচন কি, বহু বচন কি হবে? তালেবাইন, তালেবাইনের বহু বচনটা কি হবে? বহুবচন আমরা আগামী দর্শে পড়বো ইনশাআল্লাহ। তাই? বহুবচনে আচ্ছা আলোচনা আচ্ছা, আসতেছে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি। এখন আমরা এটা নির্বাচনে আছি, হচ্ছে তালিবুনা, হ্যাঁ, তালিবুনা। তবে আমরা হচ্ছে আগামী দর্শে ইয়ার সম্পর্কে জানবো, এই এই আল জামউ বা বহুবচন সম্পর্কে জানবো, ঠিক আছে। আমি আপনাদেরকে এই এখন এই মুসান্না যে বুঝেছেন, এটা একটা পরীক্ষা নিব, ছোট্ট করে একটা পরীক্ষা নিব যে আসলে কি বুঝেছেন কিনা। আচ্ছা, এই যে মারফু মানসুবের যে বিষয়টা, এটা একটু আবার একটু দেখি যাতে কারো অস্পষ্টতা না থাকে। আহ, যেমন আমরা কি পড়েছিলাম, মারফু পড়েছিলাম, হ্যাঁ, মারফু পড়েছিলাম যে শব্দের শেষে পেশের অবস্থায়। যেমন উদাহরণ হিসেবে মোহাম্মদ বলেছি রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তাহলে মুহাম্মাদুন এটা কি অবস্থায় আছে? এটা মারফু অবস্থা। এটা মারফু অবস্থায় আছে। আচ্ছা, এরপর পড়েছিলাম আতি মুহাম্মাদান আল ওয়াসিলা, এই এটা মুহাম্মাদান এটা কি অবস্থায় আছে? মানসুব অবস্থা। এটা মানসুব। মানসুব অবস্থায় আছে, অর্থাৎ জবর অবস্থায় আছে, ঠিক। এরপরে পড়েছিলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এই মুহাম্মাদিন কি অবস্থায় আছে? এটা মাজরুর। মাজরুর। এটা মাজরুর অবস্থায় আছে। আমরা ওই দুই জের দেখে বুঝতে পারছি যে এটা মাজরুর অবস্থায় আছে। এবং মুহাম্মাদান এটা দুই জবর দেখে আমরা বুঝতে পারছি যে এটা মানসুব অবস্থায় আছে। এবং মুহাম্মাদুন এর শেষে দুই পেশ দেখে আমরা বুঝতে পারছি যে এটা মারফু এই যে অবস্থায় আছে। রাসূল কি মানসুব অবস্থায়? রাসূল, রাসূলুল্লাহ, জি, না, এই যে রসুলু এখানে পেশ আছে, এই রসুল এটা মানসুব, শব্দটাও মারফু অবস্থায় আছে, হ্যাঁ, মা- মারফু অবস্থা। মারফু অবস্থায় আছে, জি। আর আল্লাহ এটা হচ্ছে হ্যাঁ, ইয়া অবস্থায়, মাজরুর অবস্থায়। মারফু মাজরুর। অবস্থায়, জি, ঠিক বুঝতে পেরেছেন আপনি, মাশাআল্লাহ। তা এটাও বলতে পারবেন, যেমন আতি মুহাম্মাদান, মুহাম্মাদান যেমন মানসুব অবস্থায় আছে,
তাহলে আল ওয়াসিলাতা এটা কোন অবস্থায় আছে? ওটাও মানসুব। এটাও মানসুব অবস্থায় আছে, ঠিক। আচ্ছা, এই জায়গাটাতে একসঙ্গে পড়লে কি হবে? মোহাম্মদান আল ওয়াসিলাতা, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, না পরেরটা আতি মোহাম্মদান। আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা। আর কিন্তু যদি আল না পড়ি তাহলে কিভাবে পড়বো এটা? ওই যে আল্লাহ পড়লে এটার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে মুহাম্মাদান যে পড়ছি, মুহাম্মাদান একটা নুনের উপরে সাকিন দিচ্ছি, তাই না? যেটা নুনটা জি। দেখা যাচ্ছে না এখানে, তখন মিলে পড়লে ওই নুনে একটা আপনার জে দিতে হবে, তখন হবে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা। হ্যাঁ, ঠিক আছে। জি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা তো শুধু মারফু একটা দর্শে পড়েছিলাম যে মারফু, মানসুব, মাজরুর মানে ইসিম বা শব্দের তিনটা অবস্থান হয়, একটা হচ্ছে পেশের অবস্থা, আরেকটা হচ্ছে জবর অবস্থা, আরেকটা হচ্ছে জের অবস্থা। পরবর্তী দর্শে আমরা পড়েছি যে মারফু কোন কোন অবস্থায় হয়। মারফু কোন কোন অবস্থায় হয় এটা একটু পড়েছিলাম আমরা। সেটা হচ্ছে কি, যখন ফাইল হবে, যখন কোন ইসিম ফাইল হবে অর্থাৎ কর্ম সম্পাদনকারী হবে। তারপর পড়েছিলাম মুক্তাদা হবে, পড়েছিলাম না? মুক্তাদা, খবর, ফাইল। জি জি। হ্যাঁ, মুক্তাদা কাকে বলে? মুক্তাদা বলা হয় যার সম্পর্কে খবর কিছু দেওয়া বলা হয়, হয়, যার সম্পর্কে খবর কোনো দেওয়া হয়। জি। সংবাদ বা খবর দেওয়া হয়। ওই দর্শটা আমার দরকার ছিল, দর্শটা। আচ্ছা, এরপর খবর কাকে বলা হয়? খবর বলা হয় যার সম্পর্কে বা যার মাধ্যমে কোনো সংবাদ বা খবর দেওয়া হয়, সেটাই হচ্ছে খবর। আর ফাইল কাকে বলা হয়? ফাইল, ফাইল হচ্ছে কর্তা। হ্যাঁ, ফাইল হচ্ছে কর্তা, যে কাজটা সম্পাদন করে সে হচ্ছে ফাইল। ঠিক, আপনাদের মনে আছে, ভালো। তো এখানে তাহলে মারফু হবে কে কে? মারফু হবে যে মুবতাদা হবে, যে মুবতাদা হবে সে মারফু, যে খবর হবে সেও হবে কি মারফু, এবং যে হচ্ছে ফাইল সে হচ্ছে কি মারফু, তাই তো? মুবতাদা, খবর, ফাইল, আর তিনটা ফাইল, হলে মারফু হবে। হ্যাঁ, মুবতাদা, খবর এবং ফাইল তিনটা হলে হচ্ছে কি মারফু। হ্যাঁ। এরপরে এই মারফুটা আমরা বুঝলাম, এরপরে হচ্ছে মানসুব। মানসুব হিসেবে আমরা কাকে করেছিলাম, যে মানসুব হওয়ার আলামতটা কি? মানসুব হওয়ার আলামত হচ্ছে মাফউল হওয়া। কি হওয়া? মাফউল হওয়া। যেমন মাফউল হওয়া বলতে, মাফউল মানে হচ্ছে যার উপরে কি হয়, যার উপরে কাজটা আপতিত হয়, যার উপর কাজটা পতিত হয়, যার উপর কাজটা সম্পাদিত হয়, সংঘটিত হয়, সেই হচ্ছে মাফউল বা মাফাইল। মাফউল বা মাফাইল। ঠিক আছে, আমরা এই মাফউল পড়েছিলাম। তো এই মাফউলটা কি হয়? এই মাফউলটা মানসুব হয়। মাফউলটা কি হয়? মানসুব হয়। যার আগে দর্শগুলো ভালো করে করেছেন, একদম সহজ আশা করি। এবার মাজরুর, মাজরুর বিষয়টা কি বলেছিলাম, যে মাজরুর কোনটা হয়? মাজরুর হয় যেটা হচ্ছে আপনার যে দুই শব্দের সাথে যে সম্পর্কটা হয়, অর্থাৎ ইদাফাত যখন হয়, সম্বন্ধবাচক। সম্বন্ধবাচক। জি, এটাকে আমরা আরবিতে কি বলেছিলাম? ইদাফাত, তাই না? আমরা এটাকে আরবিতে বলেছিলাম ইদাফাত। এজাফত কি ওই যে জিয়াফত বলে ওইটা নাকি? না, জিয়াফাত ভিন্ন বিষয়, এটা তো মেহমানদের। ঠিক আছে, এটা হচ্ছে ইদাফাত। আর মুসান্না। আচ্ছা, তাহলে আমরা তো মুসান্না বুঝতে পারলাম, তাই না? মুসান্না দুই হ্যাঁ, বচন। মুসান্না হচ্ছে দ্বিবচন। আর মুসান্নার মারফু অবস্থা কি বলুন তো? মুসান্না আলিফ এবং নুন। আলিফ এবং নুন। আর এই মুসান্নারই মানসুব এবং মাজরুর অবস্থাটা কি বলুন তো? ইয়ে এবং নুন। হ্যাঁ, শব্দের শেষে ইয়া এবং নুন হওয়া। নুন। হ্যাঁ, এই বিষয়টা একদম নোট করে ফেলতে হবে। হ্যাঁ? তাহলে যে কোনো ওয়াহিদ বা মুফরদ শব্দ দেখলেই আমরা এটাকে কি বানাতে পারবো? মুসান্না বানাতে পারবো।
তালিবা ঠিক আছে, যে কোনো শব্দকে। তালিবাই যেমন আচ্ছা, তালেবা একটু আগে যাই, আগে গেলে আমরা কিছু শব্দ আছে এগুলো কি দেখি মুসান্না বানাতে পারেন কিনা। আমি একজনকে জিজ্ঞেস করছি, কি বলবেন? এনামুল হুসাইন, সৈয়দ এনামুল হুসাইন সাহেব, আপনি বলুন তো। এই যে এটা হচ্ছে তরিকুন, হ্যাঁ, এই যে শব্দটা তরিকুন, এটা কি মুফরদ, মুসান্না না জমা? তারিকুন তরিকুন, জি, এটা কি মুফরদ না মুসান্না? এইটা হচ্ছে মারফু অবস্থায়। হ্যাঁ, মারফু অবস্থা ঠিক। এখন এটা মুফরদ কিনা, মানে এক বচন কিনা, নাকি এটা মুসান্না বা দ্বিবচন? এটা এক বছর। আচ্ছা, এটা হচ্ছে এক বচন বা মুফরদ। তাহলে আমরা জি যদি তরিকুন মুফরদ শব্দটাকে মুসান্না তারিকা দ্বিবচন বানাতে চাই, তারিকানি কি হবে? তারিকানি হবে। হ্যাঁ, তরিকানি, মাশাআল্লাহ। এরপর আসুন দারুন, তারিকাইনি হবে। দারুন। তারিকাইনি আচ্ছা, মাজরুর আমরা শুধু মারফু অবস্থাটাই বলবো, হ্যাঁ, মাজরুর মাংস অবস্থার বললেও ঠিক আছে, ভালো। দারুন আচ্ছা, দারুন, দারুন শব্দকে দারানি মুসান্না বানালে কি হবে? দারানি দারানে। খামরুন, এটা কি মুসান্না না মুফরদ? এটা খামরুন হচ্ছে এটা হচ্ছে মুফরাদ। মুফরদ। এটাকে যদি মুসান্না বানাই? তাহলে খামরানি। খামরানে, ঠিক, মাশাআল্লাহ, আহসান। আচ্ছা, তানভীর হোসেন, তানভীর শামসানি তানভীর হোসেন ভাই বলুন। আহ, আচ্ছা, ঠিক আছে, এই ইসবাউন দিয়ে বলুন। তানভীর হোসেন, আমাকে শুনছেন? আচ্ছা, এমডি রাকিব, রাকিব সাহেব আছেন? খালির রহমান, রংপুর। জি হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আপনি এই যে ইসবাউন, এটা কি মুফরদ শব্দ, এক বচন না মুসান্না দ্বিবচন এই শব্দটা? এক বছর হুজুর। এগুলো এক বচন, আসলে সবগুলো এখানে এক বচন দেয়া আছে। ইসবাউন এগুলো এক বচন, তারিকুন, বালাদুন, নাফসুন, রূহুন, হানুন, সুকুন, সবগুলোই হচ্ছে মুফরদ বা এক বচন। আচ্ছা, আমরা জি এগুলো যদি দ্বিবচন বা মুসান্না বানাতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আলিফ নুন যোগ করতে হবে, আর বহু বচন করতে গেলে ইয়া নুন। আচ্ছা, বহু বচনের প্রয়োজনে শুধু আপনি মুসান্না বানান বা দ্বিবচন বানান, যেমন ইসবাউন, এটার মুসান্না রূপটা একটু বলুন। ইসবা ইসবা আন ইসবান জি, ইসবা আনি, ইসবা আনি, ঠিক। আন তরিকুন, হ্যাঁ, তরিকুন একটি পদ, এটাকে যদি দ্বিবচন বানাই তাহলে কি হবে? তরিকান হ্যাঁ, তরিকানি, মাশাআল্লাহ। এবার বালাদুন একটি দেশ, এটাকে যদি মুসান্না বানাই তাহলে কি হবে? বালাদান বালাদানি, মাশাআল্লাহ। এবার নাফসুন, নাফসুন মানে হচ্ছে একটি আত্মা, তাহলে এটাকে জি মুসান্না বানালে কি হবে? নাফসান নাফসানি, মাশাআল্লাহ। এবং রূহুন মানে হচ্ছে একটি রূহ বা একটি আত্মা, এটাকে যদি দ্বিবচন বানাই, মুসান্না বানাই, কি হবে? রুহানি রুহানি, মাশাআল্লাহ। এবার হালুন একটি অবস্থা, এটা মুসান্না কি হবে? আলানি হালানি হালানি, মাশাআল্লাহ। এবার সুকুন মানে একটি বাজার, এটাকে যদি মুসান্না বানাই বা দ্বিবচন বানাই, কি হবে? সুকানি সুকানি মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনারা বুঝতে পেরেছেন যে খুব সহজ, যে কোনো একটা জি শব্দকে আমরা জি। আলিফ লাম যুক্ত করে এটাকে আহ মুসান্না বা দ্বিবচনে রূপান্তর করতে পারি আমরা। এখন আসুন এটার কিছু কোরআনী উদাহরণ আমরা একটু দেখি। কোরআনী উদাহরণে কি আছে এখানে, যে খাসমানি বাগা বা'দুনা আলা বা'দিন। খাসমানি মানে হচ্ছে দুটি বিবাদমান পক্ষ, বিবাদমান দুটি পক্ষ, দুটি দল, তারা কি করেছে? বাগা, বাগা, বাগা মানে হচ্ছে বাড়াবাড়ি করেছে, এটা হচ্ছে ফি'ল বা ক্রিয়া। বাগা বাড়াবাড়ি করেছে, বা'দুনা আলা বা'দিন, হ্যাঁ, একে অন্যের প্রতি, একে অন্যের প্রতি। তাহলে এখানে খসমান, এটা হচ্ছে কি শব্দ? এটা এটা হচ্ছে হচ্ছে মুসান্না শব্দ, মুসান্না এটা দুই হচ্ছে বছর। মুসান্না শব্দ। তাহলে কোরআনে কারিমে যে খসমানে, এটা মুসান্না হিসেবে ব্যবহৃত আছে। তাহলে আমরা কোরআনে কারিমে যে শব্দটা জানতে পারলাম, হ্যাঁ, খসমানে দুটি বিবাদমান পক্ষ, বাগ বাড়াবাড়ি করেছে, বা'দুনা আলা বা'দিন একে অন্যের উপরে, একে অন্যের উপরে। তারপরে হচ্ছে জান্নাতানি, জান্নাতানি কি অর্থ? দুটি এটা জান্নাত। এটা মুসান্না। এটাও মুসান্না,
এই কোরআনের আয়াতে জান্নাতান, দুটি জান্নাত, আন ইয়ামিনিন, একটা হচ্ছে কোন দিকে, ডান দিকে, ওয়া শিমালিন, আর একটা হচ্ছে বাম দিকে। বাম দিকে। ঠিক আছে, এই যে আমরা সব কোণে রিলেটেড করতেছি। এরপর হচ্ছে মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি, মা জাআলাল্লাহ মানে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, নির্ধারণ করেননি, লিরাজুলিন কোন ব্যক্তির জন্য, লিরাজুলিন কোন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেননি, মিন কলবাইনি, কলবাইনি, কলবাইন অনেকগুলো শব্দটা কি? দুইটি হ্যাঁ, কাল, দুটি অন্তর, দুটি হৃদয়, কিন্তু শেষে ইয়ানুন হচ্ছে কেন? এটা হলো কলবানে তো মুসান, আমরা পড়ে এসেছি। এটা হলো মানসুব অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এটা মানসুর, মানসুর অবস্থায়, মানসুব বা মানসুর বা মাজরুর অবস্থায় আছে, এজন্য মাসরুফ, হ্যাঁ মানসুব বা মাজরুর অবস্থায় ইয়ে থাকার কারণে কি ইয়ে হয়েছে? ইয়ে নুন হয়েছে, হ্যাঁ ইয়ানুন হয়েছে, ইয়ে নুন হয়েছে। মাশাআল্লাহ। এই কারণে কি হয়েছে, কলবানে না হয়ে কি হয়েছে, কলবাইনি হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মা জাআলাল্লাহু লিরাজুলিন, আল্লাহ তাআলা কোন ব্যক্তির জন্য সৃষ্টি করেননি, নির্ধারণ করেন নাই, মিন কলবাইনি দুইটা হৃদয়। তারপর হচ্ছে দেখেন ওয়াদরিব লাহুম, ওয়াদরিব এটা হচ্ছে ফেইল বা হচ্ছে ক্রিয়া বা ভার্ব, সেটা হচ্ছে যে ওয়াদরিব তুমি উপমা পেশ করো, তুমি পেশ করো, লাহুম তাদের জন্য। আচ্ছা এই যে লাহুম, লাহুমের একটু আলোচনা করি। লাহুম এটা কি বলুন তো? আমরা কিন্তু পড়ে এসেছি, আর দমির পড়ে এসেছি। এটা দমিরের কোন প্রকার আছে? লাহুম, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি, লানা, পড়ে এসেছে না? তো লাহুম হচ্ছে তাদের জন্য, অর্থাৎ দমিরুল মুত্তাসিল, আর দমিরুল মুত্তাসিল ওই জমির বা সর্বনাম যেগুলো কি আসে কারোর নির্দেশ সাথে, হ্যাঁ মিলে আসে, তাহলে লাহুম হচ্ছে দমিরুল মুত্তাসিল। এই যে দমিরুল মুত্তাসিল পাওয়া গেল এখানে। তো ওয়াদরিব লাহুম মাসালান, মাসালান মানে হচ্ছে एग्जांपल, উদাহরণ, যে তুমি তাদের জন্য পেশ করো, কি পেশ করো? মাসালান, উদাহরণ পেশ করো। কিসের উদাহরণ? রজুলাইনি, রজুলাইনি দুইজন লোকের উদাহরণ, রজুলাইনি। তাহলে রজুলাইনি এটা কি, এটা কি অবস্থায় আছে এখন? এটা হলো মানসুব, মানসুর অবস্থায়, মাজরুব, হ্যাঁ মানসুব বা মাজরুর অবস্থায় আছে, যার কারণে সেটা ইয়ে কি হয়েছে, ইয়া লাস্ট আছে, এবং ইয়ে নুন আছে, ইয়ে নুন আছে। ইয়া নুন আছে, ঠিক। তাহলে আমরা নির্ণয় করতে পারলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা আরো কিছু আয়াত আছে, ওয়াজআলনা আল-লাইলা ওয়ান-নাহারা আয়াতাইনি, ওয়াজআলনা আল-লাইলা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে ওয়াজআলনা আল-লাইলা, আমি রাতকে বানিয়েছি, ওয়ান-নাহারা এবং দিনকে বানিয়েছি, কি বানিয়েছি? আয়াতাইনি, আয়াতাইনি, তাই হ্যাঁ দুটি নিদর্শন, দুটি নিদর্শন। এটার এটার মুফরদ কি ছিল? আয়াতাইনি এর মুফরদ কি ছিল? আয়াতুন, আয়াতুন, আয়াতুন ছিল, হ্যাঁ আয়াতুন, আয়াতুন ছিল, সেখান থেকে আয়াতানে, আয়াতানে, কিন্তু এই আয়াতানে সেটা মানসুব হওয়ার কারণে কি হয়ে গেছে, আয়াতাইনি, শেষে ইয়ানুন চলে আসছে। তাই নে, হ্যাঁ আয়াতাইনি চলে আসছে। তারপর হচ্ছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, ওয়ালিমান ওই ব্যক্তির জন্য আছে, কোন ব্যক্তির জন্য কি আছে? আচ্ছা যে ওই ব্যক্তির জন্য আছে, খাফা, খাফা এটা হচ্ছে আপনার ভার্ব, হ্যাঁ খাফা মানে ভয় করা। তো যে ভয় করেছে, কি ভয় করেছে? মাকাম রাব্বিহি, তার রবের সামনে দাঁড়ানোকে, তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে, তার জন্য কি আছে? জান্নাতানি, জান্নাতাই, জান্নাতানি, জান্নাতান, হ্যাঁ কি অর্থ? দুইটা জান্নাত, তাই না? দুইটা উদ্যান। তাহলে জান্নাতান এটা কি অবস্থায় আছে? মারফু, এটা মানসুব না মাজরুর? মারফুর আছে, মারফুর অবস্থায় মুসান্না, আলহামদুলিল্লাহ, মুসান্নার মারফুর অবস্থায়, মুসান্না যেহেতু মারফু, আলিফ, আলিফ নুন আছে। হ্যাঁ শেষে আলিফ নুন আছে, এটা হচ্ছে আলামত, ঠিক। আচ্ছা এইটা শেষের একটা উদাহরণ, সেটা হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, তাব্বাত এটা হচ্ছে ভার্ব, ক্রিয়া, সেটার অর্থ হচ্ছে তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ইয়াদা,
ইয়াদা মানে হচ্ছে দুই হাত, আবি লাহাবিউ আবি লাহাবের, ওয়াতাব্বা ওয়াতাব্বা এবং তাব্বা এটাও ফেল ক্রিয়া, মানে সেও নিজেও কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে আমাদের এখানে হচ্ছে ইয়াদা আবি লাহাব, ইয়াদা আবি লাহাব অর্থ হচ্ছে আবু লাহাবের দুই হাত, এবং আবু সে লাহাবের নিজেও ধ্বংস হয়েছে। হ্যাঁ দুই হাত। তাহলে ইয়াদা শব্দটা কোন অবস্থায় আছে? মারফু। মারফু অবস্থায় আছে। তাহলে এখন আপনাদের প্রশ্ন যাচ্ছে না, এখানে ইয়াদানে হওয়ার কথা, আলিফ নুন হওয়ার কথা, নুনটা তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? এটা আমারও প্রশ্ন। হ্যাঁ ওটাকে হামজার সাথে চলে আসছে কিনা? না না, এটা হচ্ছে আমরা যে মাজরুরের একটা অবস্থা পড়েছিলাম না, মাজরুরের অবস্থা বলা যাবে না, সেটা হচ্ছে আমরা এটা পড়বো আগামীতে, সেটা হচ্ছে হ্যাঁ এই ইদাফাত যেটা পড়েছি, ইদাফাত অর্থাৎ দুই শব্দের মাঝখানে যে একটা সম্পর্ক ঘটে, হ্যাঁ দুই শব্দের মাঝে একটা সম্পর্ক হয়, এটাকে বলা হয় ইদাফাত। এখানে ইয়াদা দুই হাত আর আবি লাহাব এই দুইটা শব্দের সাথে কি হয়েছে, যে ইজাফাতের সম্পর্ক হয়েছে, যার কারণে কি হয়ে গেছে, নুনটা পড়ে গেছে, বাদ পড়ে গেছে। এটা সব জায়গায় ঘটবে, আপনার মুসান্না বা দ্বিবচনের ক্ষেত্রে যখন এই যে ইজাফাত হবে, কোন শব্দের সাথে যখন তার একটা মিল হবে, সংযুক্তি ঘটবে, তখনই ওই নুনটা থাকবে না। এটা সামনে আরো উদাহরণ আসলে তখন আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য কি হামজা আলিফ হয়েছে নাকি? এই জন্য ওই আলিফ আলিফের জায়গায় আছে, কিন্তু হচ্ছে এই নুনটা নাই আর কি। না, ওই যে আবি লাহাবের আলিফ না দিয়ে হামজা আলিফ কেন বানানে? আলিফ এই যে আবির উপরে হামজা কেন? রাইট রাইট। আচ্ছা, এই আবির উপরে হামজা, এটা নাম না আবু লাহাব, এটা হচ্ছে আবু লাহাব যে নামটা, ওই তার নামগত হবে, মানে সৃষ্টির শুরু থেকেই হামজা আছে। আচ্ছা, ওটা ওর নিজের হামজা? তার নিজের হামজা এটা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে দার্সে আমরা মুসান্না বা দ্বিবচন সম্পর্কে আশা করি ক্লিয়ারলি এটা বিষয়টা আমাদের বোধগম্য হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। খাসমুন, খাসমানি, খাসমাই। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে মুসান্না সম্পর্কে, তারপর হচ্ছে এই মুসান্নার যে মারফু অবস্থা, মানসুব অবস্থা, মাজরুর অবস্থা, এই বিষয়গুলো, এবং হচ্ছে আমরা মুফরদ সম্পর্কে জেনেছি। মুফরদ হচ্ছে শব্দের শেষে দুই পেশ তানবিন হওয়া। মুফরদ হচ্ছে শব্দের শেষে দুই পেশ তানবিন হওয়া, এবং এটা একটি একটি বোঝাবে, যেমন কিতাবুন একটি বই, তালিবুন একটি ছাত্র, তালিবাতুন একটি ছাত্রী, খসমুন একজন বিবাদী বা এক পক্ষ বিবাদী, জান্নাতুন একটি বাগান। আর আমরা এই মুফরদ বা একবচন শব্দকে তাসনিয়া বা মুসান্নায় রূপান্তর করতে পারি, সেটা হচ্ছে শেষে আলিফ লাম বৃদ্ধি করে দিয়ে। কিতাবুনকে কিতাবানে, তালিবুনকে তালিবানে, তালিবাতুনকে তালিবাতানি, খসমুনকে খসমানি, জান্নাতুনকে জান্নাতানি। তো এখানে এই শুধু আলিফ লাম বৃদ্ধি করলে সেটা মুসান্না হয়ে যাবে, এবং এটা হচ্ছে মুসান্না বা দ্বিবচনের মারফু অবস্থা। এই শেষে আলিফ লাম হওয়া এটা হচ্ছে মুসান্না বা দ্বিবচনের মারফু অবস্থা। আর এই মুসান্না বা দ্বিবচন যখন মানসুব মাজরুর অবস্থায় হবে, তখন তার শেষে আলিফ নুন না থেকে তার শেষে ইয়া নুন যোগ হবে। তখন তার শেষে মুসান্না বা দ্বিবচন শেষে আলিফ নুন না থেকে ইয়া নুন যুক্ত হবে। তখন কিতাবানে না হয়ে কিতাবাইনি, তালিবানি না হয়ে তালিবাইনি, তালিবাতানি না হয়ে তালিবাতাইনি, খসমানি না হয়ে খসমাইনি, জান্নাতানি না হয়ে জান্নাতাইনি হবে। একটা প্রশ্ন করি, এই সমস্ত একবচন যে শব্দগুলি আমরা পড়লাম, এর কি সবগুলি দুই পেশ তানবিন থাকবে, না এর ব্যতিক্রম কিছু আছে একবচনের মধ্যে? মুফরদ শব্দ, একবচন শব্দ, সেটা কি সবসময় তার শেষে দুই পেশ তানবিন থাকবে কিনা? না, এর ব্যতিক্রম কি আছে একবচন কোন? ওই যে আমরা ব্যতিক্রম কিছু পড়ে আসছিলাম না, ওই যে কি করেছিলাম আমরা, মাবনি পড়েছিলাম না, মাবনি। মাবনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাবনি তো সর্ব অবস্থায় একই অবস্থা হবে, হরকতের কোনো পরিবর্তন হবে না।
মাবনি, হ্যাঁ এটা আচ্ছা। আরেকটা পড়েছিলাম গয়রু মুনসারিফ, যে ওটা তো আপনার হবে আর কি, আরেকটা পড়েছিলাম না গয়রু মুনসারিফ বা দ্বিত্ব পড়েছিলাম। দীপ্ত দীপ্ত। হ্যাঁ হ্যাঁ। জবরের জবর হবে না, সব জায়গায় জের হবে আর কি। না না, নাম জের মেয়েদের অবস্থায় জবর হবে। জেরের অবস্থা জবর হবে, যে বিশেষ করে মহিলাদের নামের ব্যাপারে হ্যাঁ, এবং হচ্ছে শেষে তানবিন হবে না, এবং শেষে কি হবে না, তানবিন হবে না। তানবিন হবে না। যেমন কিছু পড়েছিলাম ওই যে আহমাদু, মারিয়াম। হ্যাঁ আহমাদু, তারপরে পড়েছিলাম কি পড়েছিলাম আর এই যে ইমরানু, ইমরানু, হ্যাঁ। এরপরে মেয়েদের নাম আয়েশাতু, ঠিক আছে, এগুলো শেষে কি হবে না, তানবিন দুই হবে পেশ না। তানবিন হবে না। তো এগুলোকে যদি আমরা মুসান্না বা দ্বিবচন বানাতে চাই, অর্থাৎ দুইটা মেয়ে, দুইটা মেয়ে নামই হচ্ছে আয়েশা, তখন আমরা কি বলবো, আয়েশা তানি, আয়েশা তানি, ঠিক আছে। তারপরে আহমাদু, আহমাদু এটা হচ্ছে গয়রু মুনসারিফ। তো আহমাদু, এখন দুইটা ছেলের নামই হচ্ছে আহমদ, আমরা এখন দুইটা ছেলেকে বললাম যে দুই আহমদ, তখন ওই দুই আহমদ, অর্থাৎ আহমদ শব্দটা হচ্ছে মুফরদ, আমরা এটাকে মুসান্না বানালাম, তখন রূপটা কেমন হবে, তখন হবে আহমাদানি, আহমাদানি। বুঝে আসছে? জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করতে পারি। কারো কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমাদের ক্লাস এখানে আজকে সমাপ্ত করছি। আশা করি আপনারা মুসান্না বা এই দ্বিবচন বিষয়টা ভালো করে বুঝেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।